ঢাকা বোর্ডের আরেকটি প্রশ্ন। একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার করে। তিনটা পয়েন্ট এ, বি এবং সি। বি বিন্দুতে 60 কেজি ভরের একটা বস্তু আছে, সি বিন্দুতে 70 কেজি ভরের একটা বস্তু আছে এবং একটা কথা বলা আছে যে বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। বিসি এর মধ্যবিন্দু কত? ডি। এবার আমাদেরকে বলেছে এ বিন্দুতে বিভবের মান কত। এ বিন্দুতে বিভবের মান কত? তাহলে দেখো তো, এই বি বিন্দুর যে ভর, এই বি বিন্দুর ভরের জন্য এ বিন্দুর বিভব ভিবি, সি বিন্দুতে যে ভর তার জন্য যে এ বিন্দুর বিভব ভিসি। তাহলে আমি একবারে লিখতে পারি এ বিন্দুর মোট বিভব। তাহলে এ বিন্দুর মোট বিভব ভিএ ইকুয়াল টু হচ্ছে ভিবি প্লাস ভিসি। তাহলে এই যে বি বিন্দুর যে ভর, এই বি বিন্দুর ভরের জন্য এ বিন্দুর যে বিভব, বিভবের নরমাল ফর্মুলাটা কি ছিল? ভি ইকুয়াল টু মাইনাস, মানে মহাকর্ষীয় বিভব, মাইনাস জি এম ডিভাইডেড আর। জি মহাকর্ষীয় ধ্রুবক, এই এমটা ছিল মহাকর্ষীয় ক্ষেত্র সৃষ্টিকারী বস্তুর ভর, আর আর ছিল কি? ক্ষেত্র সৃষ্টিকারী ভর থেকে আমি যে বিন্দুতে বিভব নির্ণয় করব সেই বিন্দুর দূরত্ব। সেই বিন্দুর কি? দূরত্ব, তাই তো? এবার দেখো তো, তাহলে এইখানে প্রথমে যখন বি বিন্দুতে ভরটা, তাহলে এটি কি? ক্ষেত্র সৃষ্টিকারী ভর। তাহলে সূত্র মাইনাস জি, ক্ষেত্র সৃষ্টিকারী ভর কত? এম বি, মানে বি বিন্দু। আর দূরত্ব কত? তাহলে ক্ষেত্র সৃষ্টিকারী যে বস্তুর ভর, তার কেন্দ্র থেকে আমি যে বিন্দুতে বিভব নির্ণয় করতে চাচ্ছি তার দূরত্ব নিতে হয়। তাহলে কত? সেটাকে আমি একটু লিখলাম আর এ বি। একবার মাইনাস দিয়ে দিলাম, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে জি এম সি ডিভাইডেড বাই আর সি এ। এবার দেখো তো, মান বসাও। কমন নাও, কমন নেওয়াটাই বেটার, তাই না? আগে, কারণ এখানে আমি জানি আর এ বির মান আর সি এর মান এগুলো আসলে সবই কি একই। কত? 15। তাহলে এখান থেকে কমন নাও, মাইনাস জি বাই আর কমন নিলাম, এই টোটালটাকে আমি আর ধরে নিলাম দূরত্ব। তাহলে থাকতেছে এম বি প্লাস এম সি। তাহলে মাইনাস 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, আর এর মান 15, এম বি মানে 60 আর এম সি মানে হচ্ছে 70। তাহলে এবার ক্যালকুলেশন করে ফেলো। 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ডিভাইডেড 15, 60 যোগ 70। তাহলে মাইনাস 5.783 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইউনিট কি? জুল পার কেজি। তাহলে এই হচ্ছে আমাদের এ বিন্দুর বিভব। তাহলে এ বিন্দুর বিভব কত? মাইনাস 5.783 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 জুল পার কেজি। এবার আসো ঘ নাম্বারে দেখি কি বলছে। ঘ নাম্বার, ঘ নাম্বারে বলছে যে এ ও ডি বিন্দু প্রাবল্যর মানের তুলনা করো। তাহলে প্রথমে আমরা এই এ বিন্দুর প্রাবল্য বের করি। তাহলে এ বিন্দুর যদি প্রাবল্য বের করতে চাই, তাহলে আমি যদি এখানে একটু ছোট্ট করে একটু ড্র করি, ধরো এটা বি সি, এটা এম বি দেওয়া আছে 60 কেজি, এটা এম সি দেওয়া আছে 70 কেজি, এটা এ বিন্দু, আর এগুলো সবই 15 মিটার করে দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য। এবার বলছে এ বিন্দুর প্রাবল্য আর ডি বিন্দুর প্রাবল্য। তাহলে আগে আমরা কে বিন্দু নির্ণয় করি। তাহলে দেখো তো, স্বাভাবিকভাবেই যে বিন্দুর প্রাবল্য নির্ণয় করব সেখানে কত কেজি ভরের বস্তু স্থাপন করব? 1 কেজি। তাহলে এই বি বিন্দুর ভরের জন্য এ বিন্দুর যে প্রাবল্যটা সেটা বের করতে পারবো, এবং সেটার দিকটা কোন দিকে হবে। দেখো তো, এই যে বি বিন্দুতে যে স্থাপিত বস্তুটা সে কি? ক্ষেত্র, মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করেছে, সৃষ্টি করেছে। সেই মহাকর্ষীয় ক্ষেত্রের অভ্যন্তরে একটা বিন্দু কি এ, তাহলে তাকে কি করবে? এই দিকে আকর্ষণ করবে। তাহলে এই বরাবর হবে প্রাবল্যর দিক E1, এই বরাবর হবে প্রাবল্যর দিক E2, আর লব্ধি প্রাবল্য কি? এই যে। এবং যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এদের যে মধ্যবর্তী যে কোণ সেটা কত? 60 ডিগ্রি। তাহলে আসো E1, E1 হচ্ছে, আমরা প্রাবল্য নরমালি সূত্র জানি কি? E ইকুয়াল টু জি ক্ষেত্র সৃষ্টিকারী ভর ডিভাইডেড আর স্কয়ার, ডিভাইডেড কি? আর স্কয়ার। আর স্কয়ার মানে কি? আর মানে কি? কত দূরত্ব আমি নির্ণয় করব, সোজা হিসাব, কত দূরত্ব আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে যখন বি বস্তুর জন্য নিচ্ছি, বি বস্তুর জন্য, তাহলে জি
এমবি ডিভাইডেড আর বি এ তার স্কোয়ার। তাহলে এটা একটু মান বের করো। 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, এমবি মানে 60 কেজি আর এটা মানে 15 স্কোয়ার। ওকে, এটা লিখি এখানে। পাশাপাশি আমরা সি বস্তুর জন্য E2 ইকুয়াল টু জি এম সি ডিভাইডেড আর সি এর স্কোয়ার। এখানে মান বসাই 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু 70 15 এর স্কোয়ার। ওকে, তাহলে দুটা মান একটু ক্যালকুলেট করো। 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু 60 ডিভাইডেড 15 এর স্কোয়ার। তাহলে 1.779 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন পার কেজি। আর এটা কত আসে? 73 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু 70 ডিভাইডেড 15 এর স্কোয়ার। তাহলে এটা আসে 2.076 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন পার কেজি। এবার তাহলে E1 ও এই E2 এর মধ্যে যে মধ্যবর্তী কোণ, সেটা মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। কিভাবে বুঝলাম? যদি একটা সমবাহু বুঝি। তাহলে সুতরাং এ বিন্দুর লব্ধি প্রাবল্য, এ বিন্দুর লব্ধি প্রাবল্য E ইকুয়াল টু রুট ওভার E1 স্কয়ার E2 স্কয়ার 2E1 E2 cos আলফা। তাহলে সুতরাং আমি একবারে মান বসাই দিই, রুট ওভার 1.779 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 তার হোল স্কয়ার প্লাস 2.076 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2.076। ক্যালকুলেশন একটু বড়, একটু সাবধানে করবো আর কি। সাবধানে করলে তো আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। তাড়াহুড়া করে প্রথমবার ভুল করলে এই বড় ক্যালকুলেশন আবার করা লাগবে। আর কত? 60 মানে হাফ। ওকে, তাহলে যেটা আসে আমাদের আসলে আসে কোনটা? তাহলে আসে হচ্ছে 3.342 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন পার কেজি। এই 100 কিন্তু আগের অঙ্কে 100। তাহলে দেখো, এই যে আমরা এ বিন্দুর যে লব্ধি প্রাবল্য, এই এ বিন্দুর লব্ধি প্রাবল্য কত পেলাম? 3.342 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন পার কেজি। তাহলে এইবার আমরা কি করব? আমরা এবার ডি বিন্দুর প্রাবল্য নির্ণয় করব। তাহলে আমি একটু এই এ বিন্দুর প্রাবল্যটা এখানে লিখে রাখি। তাহলে ই ইকুয়াল টু কত? 3.342 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন পার কেজি। ওকে, এবার এটা ক্লিয়ার। সিকিউ সলভ করতে গেলে একটু তাড়াহুড়া করতেই হবে, কারণ অনেক সিকিউ তুমি যখন সলভ করতে বসবা, এইচএসসি 26 বিশেষ করে বা এইচএসসি 27 তো এই অধ্যায় পড়তেছো। তাহলে দেখো, এবার বলছে ডি বিন্দু। তাহলে ডি বিন্দুর বিষয়টা একটু যদি ক্লিয়ার করি, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। ঠিক এর যে মধ্যবিন্দু, এর মধ্যবিন্দুটা হচ্ছে ডি। তাহলে এখানে হচ্ছে 60 কেজি ভরের বস্তু রাখা, এখানে 70 কেজি ভরের বস্তু রাখা। এই পুরাটা দেওয়া আছে 15 মিটার বাহুর দৈর্ঘ্য। কত মিটার? 15 মিটার। তাহলে এইটুক কত? 7.5 মিটার। এইটুক কত? 7.5 মিটার। এর মানে বি বস্তুর জন্য এবার ডি বিন্দুতে প্রাবল্য বের করব, সি বস্তুর জন্য ডি বিন্দুতে প্রাবল্য বের করব, এরপরে লব্ধি কোণ নির্ণয় করে লব্ধি করব। তাহলে ডি বিন্দুতে তাহলে এখানে একটা 1 কেজি ভর রাখবো। তাহলে স্বাভাবিকভাবেই এই বস্তুটা 1 কেজি বস্তুকে এই দিকে আকর্ষণ করবে। তাহলে এটা হচ্ছে E1 প্রাইমের দিক। সি বিন্দুতে বস্তুটা 1 কেজিকে এই বরাবর আকর্ষণ করবে, মানে কি? ডিসি বরাবর। তাহলে এটা হচ্ছে E2 দিক। এরপর আমরা ইডি বের করে নিব। তাহলে আসুন এখানে আমরা E1 প্রাইম কি লিখতে পারি? জি এমবি ডিভাইডেড আর। তাহলে এখান থেকে দূরত্ব কত? বিডি। তাহলে বিডি তার স্কয়ার। এটা একটু লিখি, বি বস্তুর জন্য ডি বিন্দুর প্রাবল্য। এগুলো একটু লিখে দিও। এবার মান বসাও, 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 এমবি মানে 60 আর এটা মানে 7.5 তার স্কয়ার
ওকে, এটা বের করবা। হ্যাঁ, এবার সি বস্তুর জন্য ডি বিন্দুর প্রাবল্য E2 প্রাইম, এটা তো E1 প্রাইম, E2 প্রাইম ইকুয়াল টু জি এম সি। তাহলে এই সি বস্তু থেকে যে বিন্দুতে আমি নির্ণয় করবো তার দূরত্ব কত? আর সিডি তার স্কয়ার। তোমরা চাইলে এগুলো একটু দিক টিক দিয়ে দিবা। যেমন এই E1 প্রাইমের দিকটা কোন দিক বরাবর বলো তো? ডিবি বরাবর। এটা হচ্ছে ডিবি বরাবর। আর এটার যে দিকটা, এটা কি? ডিসি বরাবর। এটা হচ্ছে ডিসি বরাবর। এগুলো তো তোমরা জানোই, আসলে স্থিতিতে তো এগুলো অহরহ করছো। তাহলে এবার এখানে যদি মান বসাও 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, 70 7.5 তার স্কয়ার। তাহলে E2 প্রাইম, দেখো দুইটাই এবার ক্যালকুলেট করে দেখো কত আসে। 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু 60 ডিভাইডেড স্কয়ার। এটা আসে 7.118 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন পার কেজি। 673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু 70 ডিভাইডেড স্কয়ার। এটা আসে 8.304 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন পার কেজি। এবার দেখো তো এই E1 প্রাইম এবং E2 প্রাইমের মধ্যে যে আলফার মানটা, এটা কত ডিগ্রি হলো? আলফা প্রাইম কত? 180 ডিগ্রি। বিপরীত আমরা জানি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে তাদের লব্ধির মান হচ্ছে ভেক্টর দ্বয়ের মানের বিয়োগফলের সমান। তাহলে সুতরাং ডি বিন্দুতে লব্ধি প্রাবল্য, তাহলে ডি বিন্দুতে লব্ধি প্রাবল্য ইডি ইকুয়াল টু কোনটা? এইটা। তাহলে E2 প্রাইম মাইনাস E1 প্রাইম দাও, দেখো কত আসে। বিয়োগ হচ্ছে 7.118 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, 1.186 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন পার কেজি। এবার দেখো তুমি ইএ পাইছো, তুমি ইডি পাইছো। এবার তোমারে বলছি কি বলো তো? তুলনা করতে। তুলনা মানে কি? রেশিও করে দাও, অনুপাত করে দাও। তাহলে প্রত্যেক একটু মুছি। তাহলে আমাদেরকে বলছে তুলনা করতে। ঠিক আছে, তুলনা করতেছি আমরা। প্রশ্নে যা করতে বলবো আমাদের তো করতে হবেই আসলে। তাহলে আসো, সুতরাং EA ডিভাইডেড ED ইকুয়াল টু 3.342 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, 1.186 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। তাহলে 3.342 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ডিভাইডেড 1.186 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, 2.81। সুতরাং এ বিন্দুর প্রাবল্য হচ্ছে এই ডি বিন্দুর প্রাবল্যর 2.81 টাইমস। এই হচ্ছে অঙ্ক।